আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটি হচ্ছে আপনারা মালয়েশিয়া থেকে মাই সাহায্য অ্যাপস থেকে কিভাবে কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। আমি সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের দেখিয়ে এবং বুঝিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই কোভিড-19 রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অতি তাড়াতাড়ি সেই ভ্যাকসিন আপনাদের দিতে পারেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে তাড়াতাড়িতে আপনারা সেই ভ্যাকসিন পেতে পারেন, আমি সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের বুঝিয়ে বলবো, তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে সেই অ্যাপসটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে যাবে গুগল প্লে স্টোরে সেই অ্যাপসটিতে। অথবা আপনারা এখানে সার্চ বারে গিয়ে মাই শাহযাত্রা নামে অ্যাপসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে খুব সুন্দরভাবে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের এখানে ছোট্ট করে একটি সাইন আপ করতে হবে। তো আমি A to Z আপনাদের বুঝিয়ে বলতেছি। তো সাইন আপ করার জন্য আপনারা কীভাবে সাইন আপ করবেন, সাইন আপ করার জন্য আপনাদের অ্যাপসটিকে ইনস্টল করার পরে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা চাইলে মোবাইল নাম্বার অথবা মেইল দিয়ে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন হেয়ার। খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যেটি আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে আপনাদের সেই সিমটিতে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসবে। আসার পরে এখানে আপনার ফুল নেমটি দিবেন, অর্থাৎ আপনাদের পাসপোর্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। আপনাদের একটি পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো পাসপোর্ট নাম্বারটি আপনাদের সাথে যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার ভয়েসটি দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে স্টেপ 2-তে চলে এসেছি। স্টেপ 2-তে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে জেন্ডার। আপনি যদি ছেলে হন তাহলে মেল দেবেন এবং মেয়ে হলে ফিমেল দেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইথারসিটি, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক, সেটি হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক। অতএব আপনারা এখানে বাংলাদেশি সিলেক্ট করা নেই, অতএব আপনারা এখানে আধার যে অপশনটি রয়েছে আধার দিতে পারেন, অথবা না চাইলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনি কোন অ্যাড্রেসটি দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যে এলাকায় রয়েছেন সেই এলাকার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে পোস্ট কোড রয়েছে, আপনাদের সেই পোস্ট কোডটি অরিজিনালের পোস্ট কোডটি দিয়ে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট, অর্থাৎ আপনার যে শহরে রয়েছেন, আপনারা যদি শ্রীলঙ্কার থাকেন শ্রীলঙ্কার, কুয়ালালামপুরে থাকলে কুয়ালালামপুর, যেখানে থাকবেন সেখানকার স্টেটটি এখানে বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনাদের মোবাইল নাম্বার অথবা যে কোনো আপনাদের মনের মতো পাসওয়ার্ডটি দেওয়ার পরে খুব সুন্দরভাবে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, আপনার অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে অ্যাকসেপ্ট ক্লিক করে দেবেন এবং লোকেশনটি অবশ্যই অন করে রাখবেন। এরপরে ভিউয়ার্স, আপনাদের মাঝে কিছু তারা কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন না এখানে আপনি খুব সুন্দরভাবে দেখে টিডা অথবা ইয়া যে কোনো একটি করে দিবেন। করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, আপনি অ্যাপসটিকে খুব সুন্দরভাবে লগ ইন করে দেবেন। পাসওয়ার্ড এবং সেই মেইল অথবা মোবাইল নাম্বারটি দিয়ে খুব সুন্দরভাবে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা এখন এখান থেকে কিভাবে ভ্যাকসিনের জন্য আবেদন করে নেবেন, ঠিক হুবহু এরকম একটি পেজ চলে আসবে। আপনি খুব সুন্দরভাবে ক্লোজ করে দিয়ে এরকম একটি চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে কোভিড-19 জন্য ভ্যাকসিনের জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 স্ট্যাটাস, এটির উপর আপনি খুব সুন্দরভাবে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিছু প্রশ্ন দিয়েছে। তো আপনারা যে কাজটি করবেন সবগুলোতে
না করে দিবেন। তো এখানে টিডা না নো এটা প্রত্যেকটিতে নো করে দিবেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে নো করে দিবেন। তো এখানে আমি খুব সুন্দরভাবে নো করে দিলাম, সবগুলোতে আপনি খুব সুন্দর নো করে দেবেন, সবগুলোতে না করে দিবেন। নো করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনি খুব সুন্দরভাবে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখান থেকে আপনাদের এই অ্যাপসটি আপডেট হয়ে যাবে এবং প্রতিদিন একবার করে এসে এখানে কোভিড-19 স্ট্যাটাসটি চেক করবেন, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি ভ্যাকসিনটি পেয়ে যাবেন। এরপরে ভিউয়ার্স আপনারা দ্বিতীয় অপশনে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে কোভিড-19 আপনি খুব সুন্দরভাবে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স কোভিড-19 ভ্যাকসিনে ক্লিক করবেন। এখানে আমি আপনাদের এইখানেই সেই কাজটি কোভিড-19 ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার সেই ফর্ম নেমটি খুব সুন্দরভাবে চলে এসেছে। আপনার নেমটি এবং আপনার যে ভোটার আইডি যে আপনার কাজটি রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। আসার পরে এখানে আপনাদের ছোট্ট সংখ্যক একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে আপনাদের সেই অ্যাড্রেসগুলো শো করাবে। এরপর আপনারা ভ্যাকসিন নিয়ে ক্লিক করে দেবেন। যে প্রথমে যে ঘরটি রয়েছে এই যে এইটির উপর আপনি খুব সুন্দরভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কিছু সাবমিট করতে হবে, ঠিক আমার দেখা দেখি হুবহুভাবে এগুলো আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি ভ্যাকসিনটি পেয়ে যাবেন। এখানে তারা বলেছে যে আপনারা এখান থেকে ভ্যাকসিন নিতে আগ্রহী কিনা, এই জন্য আপনি প্রথমটাতে ইয়েস করে দেবেন। খুব সুন্দরভাবে ইয়েস রয়েছে, ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে দ্বিতীয় নম্বরটিতে নো করে দিবেন, যে দেখতে পাচ্ছেন না করে দিবেন। এরপরে তৃতীয় নম্বরটি অপশন রয়েছে, এখানে না করে দিবেন। নো করে দেওয়ার পরে এখানে আপনাদের সেই যে লোকেশন, আপনাদের যে নিজস্ব লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার যদি আপনার মোবাইলের লোকেশনটা চালু করেন তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আর যদি চলে না আসে তাহলে এখান থেকে আপনি আপনার যেখানে কাজ করেন অথবা যেখানে থাকেন সেখানে অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি, রেস্টুরেন্ট ARC, আমি এখানে এটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট ARC চলে এসেছে এবং আমার এখানে সেই অ্যাড্রেসটি অটোমেটিক্যালি চলে এসেছে। আসার পরে ভিউয়ার্স নিচের দিকে একটু হোল্ড অন করবেন, নিচের দিকে হোল্ড অন করার পরে এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করতে হবে। তো স্টেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্টেটে রয়েছেন অথবা যে এলাকা রয়েছেন, জোহর বারু থাকলে জোহর বারু, মেলাক্কা থাকলে মেলাক্কা, প্লাং থাকলে প্লাং, তো যেখানে থাকবেন সেখানে। আমি যেহেতু শিলংগড়ে রয়েছে শিলংগড়ে খুব সুন্দরভাবে ক্লিক করে দিয়ে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনার সেই পোস্ট কোডটি দিয়ে দেবেন। আপনাদের যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোডটি আপনি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটি আপনার সাবমিট হয়ে যাবে এবং ভ্যাকসিনের জন্য আপনাদের আবেদনটি হয়ে যাবে। আবেদন হয়ে যাওয়ার পরে আপনারা একটু ব্যাক করবেন। ব্যাক করে যাওয়ার পরে আপনি একটু রিফ্রেশ করবেন ভিউয়ার্স। রিফ্রেশ করার পরে আবারও আপনারা এই যে কোভিড-19 ভ্যাকসিনে চলে যাবেন। এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনাদের সেই প্রোফাইলটি পুনরায় দেখতে পারবেন, যে আপনাদের এই যে এখানে আবারও ক্লিক করবেন, আপনার নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সেই ডিটেলসটি এখানে শো করাবে। তো ভিউয়ার্স আমি অলরেডি করে রেখেছি, তো আপনাদের সুবিধার জন্য আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি। তো সেই স্ক্রিনশটটি এখানে চলে আসবে। তো আপনাদের সুবিধার জন্য সেই স্ক্রিনশটটি আমি রেখে দিয়েছি যে কীরকম আসবে। তো ভিউয়ার্স এরকম একটি চলে আসবে। এখানে আপনার নেম এবং পাসপোর্ট নাম্বার এবং এখানে আপনাদের রেজিস্টারের যে সম্পূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। ঠিক একইভাবে আপনাদের মোবাইলেও চলে আসবে। এবং ভিউয়ার্স আপনারা প্রতিদিন এই অ্যাপসটিতে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে চেক করে নেবেন, কেননা এখানে আপনাদের সেই ডেটটি দিয়ে দিবে। তো প্রতিদিন 2-1 করে ঢুকবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটি পেয়ে যাবেন। এবং আপনারা যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন আপনাদের পাসপোর্টটি নিয়ে যাবেন অথবা পাসপোর্টের ফটোকপিটি নিয়ে যাবেন, তাহলে আপনারা ভ্যাকসিনটি দিতে পারবেন। আবারও বলতেছি, আপনাদের কাছে পাসপোর্ট না থাকলে অবশ্যই পাসপোর্টের ফটোকপিটি নিয়ে যাবেন, ফটোকপিটি নিয়ে গেলেও হবে। এরপরে ভিউয়ার্স আপনারা যেদিন ভ্যাকসিন দিতে যাবেন, ভ্যাকসিন যাওয়ার সময় আপনাদের সেখানে গিয়ে প্রথমে একটি যে কাজ হবে সেটি হবে একটি টিকিট দিবে। এই টিকিটটি নেওয়ার পরে খুব সুন্দরভাবে আপনাদের সিরিয়ালে দাঁড়াইতে, তারপরে আপনাদের এরকম একটি পেপার দিয়ে দিবে। যখন ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে যাবে তখন এরকম একটি পেপার দিয়ে দিবে। আপনারা এই পেপারটি অবশ্যই সাথে রাখবেন, কেননা আপনারা যখন যদি দেশে যাইতে চান, দেশে গেলে আপনারা ভ্যাকসিনটি দেওয়ার পরে আপনাদের বাংলাদেশে আর কোনো রকম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এবং বেশ আপনাদের অবশ্যই 2টি অথবা 3টি ভ্যাকসিন দিতে হবে। তো তারা আপনাদের বলে দিবে যে কতদিন পর পরবর্তী ভ্যাকসিনটি দিবেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কারো কাছে আপনাদের যেতে হবে না। তো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি
বড় হয়ে যাচ্ছে। তাই বস ভিডিওটি শেষ করার আগে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এবং ভিউয়ার্স, আপনারা যারা মাইজি করেছিলেন এবং রিহারিং করেছিলেন তারা নতুন করে আপনারা আপনাদের বসের সাথে যোগাযোগ করুন, কেননা মালয়েশিয়ান সরকার নতুন করে ঘোষণা দিয়েছে যে যারা রিহারিংয়ের মাধ্যমে মেডিকেল করেছে, ফিঙ্গার করেছে কিন্তু ভিসা পায়নি, ভিসা বাতিল হয়ে গেছে, তারা পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে পারবে। তাই আপনারা পুনরায় আপনাদের বসের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। তবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিও শেষ করার জন্য আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।